একদিনের সুন্দরবন ভ্রমণ। বেরিয়ে পড়লাম ঝোরখালি থেকে লঞ্চে করে একদিনের সুন্দরবন ভ্রমণে। ঝোরখালি সুন্দরবনের খুব কাছের একটি জেটিঘাট, যেখান থেকে অতি সহজেই সুন্দরবনে প্রবেশ করা যায়। জীবনে এই প্রথমবার সুন্দরবন ভ্রমণ। মনের মধ্যে এক দারুণ চঞ্চলতা কাজ করছে। নদীর জল সম্পূর্ণ শান্ত। নদীর এই শান্ত জলে হয়তো ক্যামেরাতে ধরা পড়ছে না, জলের মধ্যে অসংখ্য জেলিফিশ খেলা করে বেড়াচ্ছে, যেটা খালি চোখেই পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনারা যারা এই সুন্দরবনে আসবেন, দেখবেন নদীর এই শান্ত জলে কি সুন্দর জেলিফিশ খেলা করে বেড়াচ্ছে, দেখেও মন ধন্য হয়ে যাবে। আপনাদের খুব ভালো লাগবে। আমরা ওই যে সামনে দেখা যাচ্ছে, যেদিকে এগিয়ে চলেছি সেটা হচ্ছে পঞ্চ নদীর মুখ, যেখানে 5টা নদী একসাথে মিলিত হয়েছে। মাঝে মধ্যে ক্যামেরার মধ্যে নিজেকে নিয়ে আসতে বেশ ভালোই লাগে, কারণ পরে যখন ভিডিওটা দেখি তখন মনে হয় হ্যাঁ, আমি তো ভিডিওটা শ্যুট করছিলাম, হ্যাঁ আমি তো ঘুরতে গেছিলাম। এই যে আমার স্মৃতিগুলোকে ধরে রাখা এই কারণে। আমরা এই যে সামনে এগিয়ে চলেছি, সামনেই আছে 5টা নদী, যেখানে একত্রিত হয়েছে সেই সংযোগস্থল। 5টা নদীর নাম আমি ঠিক জানি না, কিন্তু এখানকার স্থানীয়দের মতে এই জায়গাতেই 5 দিক থেকে আসা 5টা নদী একত্রিত হয়েছে। এই 5টি নদীর সংযোগস্থল থেকে আমরা একটু পরেই খাড়ির দিকে ঢুকব। আমরা যে খাড়িতে ঢুকবো সেই খাড়িতে একমাত্র জোয়ারের সময় ঢোকা যায়। ভাটার সময় সেই খাড়িতে ঢোকা অসম্ভব ব্যাপার, আর ভাটা পড়ে গেলে নৌকো বা লঞ্চ আটকে যায়। তাই আমাদের যিনি পাইলট, তিনি খুব দূরদর্শিতার সাথে রিক্সে আমাদের সেই খাড়িতে নিয়ে যাচ্ছে, যেটা সম্পূর্ণ সুন্দরবন এরিয়ার মধ্যেই পড়ে। চলেছি বাঘ দেখার মনে লালসা নিয়ে, যদি বাঘ মামার দেখা পায়। দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই খাড়িতে। উদ্দেশ্য
বাঘ দেখা। দেখা যাক বাঘ আদৌ দেখতে পাওয়া যায় কিনা। মনেতে যে ইচ্ছা নিয়ে এই সংকীর্ণ খাড়িতে ভ্রমণে আসা, সেটা মনে হচ্ছে না আর পূরণ হবে। কারণ দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, কিন্তু বাঘের দর্শন আর পেলাম না। হরিণ, শুয়োর, হনুমান সবই দেখলাম। কুমির দেখলাম, সাদা রঙের কুমির, এক আশ্চর্যকর ব্যাপার। সব কুমিরই সাদা, ছোট বড় সব কুমিরই এখানকার সাদা রঙের কুমির। সবই দেখলাম, কিন্তু বাঘের দেখা আর পেলাম না। তাই মনে একটা আক্ষেপ রয়ে গেল, জঙ্গলে গিয়ে জঙ্গলের রাজার দর্শন আর হলো না। যাক, আজ এ পর্যন্ত। আবার দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আপনাদের আমার এই ছোট ছোট টুকরো টুকরো স্মৃতিগুলো, যেগুলো আপনাদের সাথে তুলে ধরি আপনাদের কাছে, আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন। আমার ভালো লাগবে, আর সেটাই করবেন মন যা চাইবে। Thank you.